স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 56-এর ইংলিশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ বীরভূম জিলা স্কুল অ্যান্ড বালুরঘাট হাই স্কুল এর প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের বেশ কিছু এবং ভূগোলেরও বেশ কিছু প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি এবং অঙ্কেরও। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নিতে পারো, এগুলো তোমাদের জন্য আশা করি হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদের এখানে একটা রিডিং স্কিল সিন দেওয়া আছে, অর্থাৎ বই থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া আছে। তোমাদের লেসন 1-এর যে চ্যাপ্টারটা ছিল ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, সেখান থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা এটা সবাই পড়ে নিয়েছো। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের যে প্যাসেজটি অর্থাৎ পাঠ্যাংশটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, এবং নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রথমেই আমি উত্তরে চলে যাচ্ছি, কারণ আশা করছি তোমরা এটা পড়ে নিয়েছো বা তোমরা এই প্যাসেজটা সম্পর্কে মোটামুটি ধারণা প্রাপ্ত। এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. হোয়াই ডিড দ্য হর্স রিয়ার সাডেনলি অ্যান্ড গ্যালপ অফ ওয়াইল্ডলি, হঠাৎ করে কেন ঘোড়াটা ছিটকে উঠল এবং বন্যভাবে লাফাতে লাগলো বা দৌড়াতে লাগলো। তো এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। ভোলেনাথস ওয়াইফ সিকিউরলি টাইড ভোলেনাথ টু দ্য হর্স উইথ এ রোপ, ভোলেনাথের স্ত্রী নিরাপদভাবে বাঁধলেন ভোলেনাথকে সেই ঘোড়াটার সাথে উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে। দ্য হর্স ডিড নট লাইক, সেই ঘোড়াটি পছন্দ করছিল না দ্য ফিল অফ দ্য টাইট রোপস, সেই দড়িটির শক্ত বাঁধন। সো ইট রিয়ার্ড সাডেনলি, তাই এটি লাফাতে শুরু করলো হঠাৎ। অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, এবং বন্যভাবে দৌড় লাগালো। 2-এর দাগে রয়েছে হোয়াই ডিড ভোলেনাথ শাউট ইন ফিয়ার, কেন ভোলেনাথ ভয়ে চিৎকার করে উঠেছিল। রিয়েলাইজিং দ্যাট, এটা অনুভব করে যে দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, সেই ঘোড়াটি সোজাসুজিভাবে শত্রু সৈন্যের শিবিরের দিকে ছুটছে। ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, তখনই ভোলেনাথ ভয়ে চিৎকার করে উঠেছিল। 3-এর দাগে রয়েছে হাউ ডিড ভোলেনাথ কাম ব্যাক হোম, কীভাবে ভোলেনাথ বাড়ি ফিরে এসেছিল। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার, গভীর হতাশার সাথে ভোলেনাথ বাড়ি ফিরে এসেছিল। হু গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, কে জমা হয়েছিল রাজকোর্টে মানে রাজসভায়। তো এটার উত্তর হবে ভোলেনাথ অ্যান্ড হিজ কিং, ভোলেনাথ আর তার রাজা গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, রাজসভায় জমা হয়েছিল। বিয়ের দাগে রাইট টি ফর ট্রু, মানে সত্যর জন্য টি, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, এবং মিথ্যা বাক্যের জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সেস, এই বক্সগুলিতে। 1. ভোলেনাথ ডিড নট নো হাউ টু স্টপ দ্য হর্স, ভোলেনাথ জানতো না যে কিভাবে ঘোড়াকে থামাতে হয়। এটা ট্রু হবে, কারণ সত্যিই তো শেষ পর্যন্ত দ্য হর্স কুড নট বি স্টপড, সে ঘোড়াটিকে কিছুতেই থামাতে পারছিল না। তো এটা ট্রু হবে। ভোলেনাথ কট টাইটলি দ্য টেল অফ দ্য স্টেলন, মানে পুরুষ ঘোড়াটির লেজ ধরে ভোলেনাথ শক্তভাবে ঝুলে রয়েছিল, এটা ভুল, কারণ এটা হবে ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, ভোলেনাথ হাং ডেসপ্যারেটলি টু ইটস মেন, ভোলেনাথ সেই ঘোড়াটির কেশর ধরে ঝুলেছিল, টেল ধরে নয়, তাই এটা এফ হবে, ফলস। ভোলেনাথ কেম ব্যাক উইথ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের সাথে ভোলেনাথ বাড়ি ফিরে এসেছিল, এটাও এফ হবে, অর্থাৎ ভুল, তার কারণ ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার, ভোলেনাথ গভীর হতাশার সাথে বাড়ি ফিরে এসেছিল। দ্য কিং হ্যাড নো ট্রাস্ট অন ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বিশ্বাস করতো না। কিন্তু আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, এখানে রাজা বলেছেন যে আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আমার রাজ্যটিকে বাঁচাবে, তাহলে এটাও এখানে বলতে চেয়েছে যে নো ট্রাস্ট মানে কোনো বিশ্বাসই ছিল না, তার মানে এই স্টেটমেন্টটাও ফলস, এফ অর্থাৎ মিথ্যা। 2-এর দাগে রিড দ্য গিভেন প্যাসেজ কেয়ারফুলি, মনোযোগ দিয়ে নিচের যেই 2 লাইনের প্যাসেজটা দেওয়া আছে এটাকে পড়তে বলা হয়েছে। অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদের 4 নম্বর লেসন, অর্থাৎ দ্য শপ দ্যাট
নেভার ওয়াজ এই চ্যাপ্টার থেকে দেওয়া আছে। তো আশা করি তোমরা এটাও পড়ে নিয়েছো। তো আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, দ্য শপ ওয়াজ ন্যারো, অর্থাৎ দোকানটি ছিল সরু। অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স, সেই দোকানের মেঝেতে ছিল অনেকগুলো জাদু আয়না। রিড দ্য ফলোয়িং এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, নিচে দেওয়া মানে যে কবিতাটা দেওয়া রয়েছে এই কবিতাটাকে পড়তে বলা হয়েছে এবং নিচের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। এটা তোমাদের 3 নম্বর লেসন অর্থাৎ দ্য রেইনবো চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে। তো আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1, হু রোট দ্য পোয়েম, কে এই কবিতাটা লিখেছে? ক্রিস্টিনা জর্জিনা রসেটি রোট দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতাটি লিখেছেন ক্রিস্টিনা জর্জিনা রসেটি। বানানটা ভালো করে মুখস্থ করে নিও। এরপর 2 এর দাগে রয়েছে হোয়াট ইজ দ্য প্রিটিয়ার অবজেক্ট মেনশনড ইন দিস পোয়েম, এই কবিতার মধ্যে সবথেকে সুন্দর বস্তু কোনটি? দ্য রেইনবো ইজ দ্য প্রিটিয়ার অবজেক্ট মেনশনড ইন দিস পোয়েম, এই কবিতায় উল্লিখিত সুন্দর বস্তুটি হলো রামধনু। এরপরে আমরা চলে আসছি বি এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন পোয়েম, অর্থাৎ এই কবিতা থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য পোয়েট মেনশনড দ্যাট, কবি উল্লেখ করেছেন যে দ্য রোড ফ্রম ড্যাশ টু ড্যাশ, রাস্তা যেটা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত, ইজ প্রিটিয়ার দ্যান দ্য ব্রিজেস অন দ্য রিভার্স, সেটি অনেক বেশি সুন্দর নদীতে যে সেতু থাকে তার থেকে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও। 4 এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ মতো উত্তর দাও। 1, শ্রেয়া ড্যাশ টু স্কুল এভরিডে, শ্রেয়া প্রতিদিন স্কুল যায়। এখানে শ্রেয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা গোয়ের সাথে ইএস যোগ করে এটাকে গোজ করে দেব, অর্থাৎ শ্রেয়া গোজ টু স্কুল এভরিডে। শ্রেয়া গোজ টু স্কুল এভরিডে। এর 2 এর দাগে রয়েছে দ্য শপ ইজ ক্লোজড, চেঞ্জ ইট ইন্টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে বলা হয়েছে যে দোকানটি বন্ধ। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য প্রথমে সাবজেক্ট যেমন আছে থাকবে, তার সাথে একটা বি ভার্ব আর মেন ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ দ্য শপ ইজ, ক্লোজের সাথে ইডিটা উঠে যাবে, ক্লোজের সাথে আইএনজি হলে ক্লোজিং, দ্য শপ ইজ ক্লোজিং, এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা চলে আসছি 5 এর দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্সে বেশ কিছু কালেকটিভ নাউন্স দেওয়া রয়েছে, সেগুলো এখান থেকে নিয়ে সঠিক শূন্যস্থানে বসাতে হবে। একটা রয়েছে এ ড্যাশ অফ পুলিশম্যান মার্চড বাই, একদল পুলিশ মার্চড বাই মানে হচ্ছে মার্চ করছিল, তো এখানে হবে পুলিশম্যান টিম হবে, এ টিম অফ পুলিশম্যান, অর্থাৎ অনেকজন পুলিশকে আমরা টিম দিয়ে ডিনোট করে থাকি, টিম দিয়ে উল্লেখ করে থাকি। 2 এর দাগে রয়েছে দ্য ড্যাশ ইজ ভেরি নয়েজি, দ্য ক্লাস অর্থাৎ শ্রেণীটা ভীষণ নয়েজি মানে হচ্ছে চিৎকার চেঁচামেচি করছে, এরকম প্রচুর শব্দবহুল, দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি হবে। আই বট এ ড্যাশ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, আমি মার্কেট থেকে অর্থাৎ বাজার থেকে এক গোছা আঙুর কিনে এনেছি, তো এ বাঞ্চ অফ গ্রেপস হবে। নেক্সট হচ্ছে রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং নাউন্স, যে সমস্ত নাউনগুলো নিচে দেওয়া রয়েছে তাদের প্লুরাল ফর্ম অর্থাৎ বহু বচন করতে হবে। অক্স মানে হচ্ছে একটি ষাঁড়, এটা হবে অক্সেন। সিপ থেকে যদি প্লুরাল করো তাহলে কিন্তু সিপি থাকবে, সিপ মানে কি, ভেড়া। এরপর আমরা চলে আসছি রাইটিং স্কিলে। 7 এর দাগে রাইট এ শর্ট স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড অ্যাড এ লিড টাইটেল টু ইট, অর্থাৎ নিচে যে হিন্টসগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে তোমরা একটা স্টোরি লেখো এবং এই স্টোরিটার একটা আবার টাইটেলও দিতে বলা হয়েছে। কী দেওয়া আছে হিন্টসে? এ ম্যান হ্যাড এ গুজ, মানে একটা মানুষ ছিল যার একটা রাজহাঁস ছিল। ইট লেড এ গোল্ডেন এগ ডেইলি, এটি প্রতিদিন একটা করে সোনার ডিম দিত। দ্য ম্যান ওয়ান্টেড টু হ্যাভ অল দ্য এগস অ্যাট এ টাইম, একদিন সেই লোকটা চাইলো যে সমস্ত ডিমগুলো একদিনে বের করে নিতে। কিল্ড দ্য গুজ, সে ওই রাজহাঁসটাকে মেরে ফেললো। ফাউন্ড নো এগ, দেখলো সেখানে কোনো ডিমই নেই। তো চলো আমরা দেখে নিই স্টোরিটা। দ্য গোল্ডেন গুজ অর্থাৎ সোনার রাজহাঁস যাকে বলে, এটাই হচ্ছে টাইটেল, এটা লিখে নিও ওপরে হেডিংয়ে। এ ম্যান হ্যাড এ গোল্ডেন গুজ, একজন মানুষ যার ছিল একটা সোনার রাজহাঁস যাকে বলে। ইট লেড ওয়ান গোল্ডেন এগ এভরিডে, এটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিত। বাই সেলিং দ্য এগস ইন দ্য মার্কেট, সেই ডিমগুলোকে বাজারে বিক্রি করে দ্য ম্যান আর্নড এ লট অফ মানি, সেই লোকটা অনেক টাকা উপার্জন করেছিল।
আফটার ফিউ ডেজ, কিছুদিন পর, দ্য ম্যান বিকেম ভেরি গ্রিডি। সেই লোকটা খুবই লোভী হয়ে পড়েছিল। হি ওয়ান্টেড টু বিকাম রিচ উইদিন এ শর্ট পিরিয়ড। সে অল্প দিনের মধ্যে ভীষণ বড়লোক হতে চাইছিল। হি সেড টু হিমসেলফ, তাই সে নিজেকে বলল, দ্য গুজ হ্যাজ কোয়াইট এ নাম্বার অফ গোল্ডেন এগস ইন ইটস ওম্ব। ওই রাজহাঁসটা নিশ্চয়ই ওর পেটের মধ্যে অনেকগুলো সোনার ডিমকে রেখে দিয়েছে। আই মাস্ট হ্যাভ দেম অল অ্যাট এ টাইম। আমার ওই সমস্ত সোনার ডিম একসাথে চাই। থিঙ্কিং দিস, এটা ভেবে হি কাট ওপেন দ্য বেলি অফ দ্য গুজ। সে সেই রাজহাঁসের পেটটাকে কেটে ফেলল। বাট টু হিজ সারপ্রাইজ, কিন্তু সে অবাক হলো, হি ফাউন্ড নো গোল্ডেন এগস দেয়ার, কারণ সে সেখানে দেখলো একটাও সোনার ডিম ছিল না। দাস দ্য ফুলিশ গ্রিডি ম্যান, তাই সে হতভাগ্য বোকা লোভী মানুষটা লস্ট দ্য গুজ, সেই রাজহাঁসটাকেও হারালো, অ্যান্ড দ্য গোল্ডেন এগস, এবং সোনার ডিমগুলোকেও হারালো। এরপর আমরা চলে আসছি 8 দাগে, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফ্যামিলি। তোমার পরিবার নিয়ে একটি প্যারাগ্রাফ লেখো। হিন্টস, মেম্বার্স অফ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের লোকজন। দেয়ার রিলেশনশিপস, তাদের সাথে সম্পর্ক তোমার। ইউর রিলেশনশিপ উইথ দেম, আচ্ছা দেয়ার রিলেশনশিপ, তাদের সম্পর্ক। ইউর রিলেশনশিপ উইথ দেম, তোমার সম্পর্ক তাদের সঙ্গে। ইউর কমেন্ট অন দ্য ফ্যামিলি, ফ্যামিলি সম্পর্কে তোমার মতামত। তো চলো মাই ফ্যামিলি শুরু করা যাক। আই এম মৌসুমি, আমি হলাম মৌসুমি। সবাই যে যার নিজের নাম লিখবে এখানে। আমার নাম মৌসুমি বলে আমি মৌসুমি লিখেছি। আই লিভ উইথ মাই প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, আঙ্কেল, আন্ট, মাই ব্রাদার অ্যান্ড ওয়ান কাজিন। আমি বাস করি আমার বাবা মা, আমার ঠাকুমা দাদু, আমার কাকা কাকিমা, আমার দাদা এবং আমার একজন খুড়তুতো ভাইয়ের সাথে। তো তোমাদের পরিবারে যারা যারা আছে তাদের সম্পর্কে লিখবে। মাই প্যারেন্টস আর সুন্দরলাল অ্যান্ড রজনী। আমার বাবা হলেন সুন্দরলাল এবং মা হলেন রজনী। তোমাদের যে যার বাবা মায়ের নাম লিখো। মাই ফাদার ইজ এ ফার্মার হোয়াইল মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। আমার বাবা একজন চাষি, যেখানে আমার মা একজন হাউসওয়াইফ মানে গৃহবধূ। তো তোমাদের বাবা কি সেটা লিখবে, আর মা কি করেন সেটা লিখে দিও। সবিতা এ টিচার ইজ মাই আন্ট। সবিতা যিনি একজন শিক্ষিকা, তিনি হলেন আমার কাকিমা, অর্থাৎ আমার কাকিমা একজন শিক্ষিকা। মাই আঙ্কেল রাম, আমার কাকা রাম ইজ এ পোস্টম্যান, একজন পোস্টম্যান অর্থাৎ চিঠি বিলি করে। মাই ব্রাদার বিজয় অ্যান্ড আই আর স্কুল স্টুডেন্টস। আমার দাদা বিজয় আর আমি স্কুলে পড়ি। বাট মাই কাজিন, কিন্তু আমার খুড়তুতো দাদা রাজা ইজ এ কলেজ স্টুডেন্ট। রাজা একজন কলেজে ছাত্র বা কলেজে পড়ে। মদন দে ইজ মাই গ্র্যান্ডফাদার, আমার দাদুর নাম হলো মদন দে। অ্যান্ড মিনতি দে ইজ মাই গ্র্যান্ডমাদার, এবং আমার ঠাকুরমা হলেন মিনতি দে। আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ, আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।